আমরা যতটুক নানাভাবে তথ্য পেয়েছি যে রাত ৮টায় যে ব্রিফটি করা হয়েছে সেই ব্রিফটিতে সর্বশেষ যে মৃত্যুর সংখ্যা বলা হয়েছিল এর পরে মূলত নতুন করে আরও অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এরকম আমাদের কাছে তথ্য রয়েছে এবং এরকম একজন স্বজনও আমরা পেয়েছি। আরিয়ান ১৩ বছর বয়সী, ২:৩০টার দিকে তার মৃত্যু হয়েছে। তার শরীরের ৮০-৮৫% পুড়ে গিয়েছিল। আরিয়ানের একজন স্বজন রয়েছেন, আরিয়ানের চাচাতো ভাই অনিক, তার সঙ্গে একটু কথা বলবো। আপনাদের তো আরও কয়েকজন স্কুলটিতে মামাতো ভাই, ওর ছেলে উমাইরা নাম, বিকাল ৩টা বাজে মারা গেছে। আর আমার বাতিজা, ওর মানে সব শারীরিক সব কিছু পড়ে আছে, শ্বাসনালী পড়ে আছে, ওর মৃত্যু পথযাত্রী। আর আমার মামাতো ভাই আরিয়ান রাত 2টার দিকে মারা গেছে। তারপরে আমাদের আশেপাশে আরও 3 জন মারা গেছে। মানে আমার নানার মেয়ে মারা গেছে, আমার আরেক আঙ্কেলের মেয়ে মারা গেছে, আরও 2 জন। আপনাদের পরিবারের আর কেউ কি এখানে চিকিৎসাধীন আছে? জি, আমার ভাতিজা আছে। আমাদের ফ্যামিলির 3 জন মারা গেছে, ফ্যামিলির 2 জন মারা গেছে, একজন অসুস্থ আছে, ও মানে অবস্থা খুব ক্রিটিক্যাল, এবং কি বাঁচার সম্ভাবনা অনেক কম, ডাক্তার বলছে। আপনাদের পাশে আর কেউ মারা গেছে আমাদের কোনো খবর কি আপনারা? জি জি, আমাদের পাশে 3 জন মারা গেছে। আরো কয়টা থেকে? ওইটা ওই জায়গায় ডেট হয়েছে, মাইলস্টোন কলেজেই সাথে সাথে ডেট হয়ে গেছে। না না না, এইখানে হাসপাতালে চিকিৎসাধীন এই সময়ে আপনাদের আরিয়ান তো ২:৩০টার দিকে মারা গিয়েছে, এই সময়ে আর কেউ মারা যাওয়ার কোনো খবর আপনারা পেয়েছিলেন কিনা? আপনারা ভিতরে ছিলেন? ইউনিট হসপিটালে আমার জাতীয় বার্নে 6 তলা যে ইয়াটা আছে, কি বলে, এইচডিওতে আমার ভাইয়ের সাথে আরেকজন মারা গেছে, 2 জন মারা গেছে রাত 12টার দিকে ওই মারা গেছে। আর আমার ভাই মারা গেছে 2টার দিকে। আমরা এইরকম বিভিন্ন স্বজনরা মূলত আসছেন, তারা মরদেহ যারা মারা গিয়েছেন তাদের মরদেহ নেয়ার জন্য আসছেন। তবে এখন পর্যন্ত এখান থেকে আসলে যেই মরদেহ যারা মারা গিয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি, অন্তত যেটি বললাম যে 4 জন মারা গিয়েছেন, এই সংখ্যাটি আরও বেশি হতে পারে। এখানকার যে আবাসিক চিকিৎসক রয়েছেন তার সঙ্গেও আমাদের কথা হয়েছে, তিনি যেটি বলছেন এখন পর্যন্ত এই হাসপাতালটিতে 8 জন মারা গিয়েছেন। সেই হিসেবে বলা যায় যে 8টা পর্যন্ত যেই ব্রিফটি হয়েছিল সেই ব্রিফটির সময় পর্যন্ত এই হাসপাতালটিতে 2 জন মারা গিয়েছিলেন। সেই হিসেবে যদি বলি যে 8 জন মারা গিয়েছেন, তাহলে ধরা যায় যে 8টার পরে আরও 6 জন মারা গিয়েছেন। যদিও এই সংখ্যাটি হাসপাতাল কর্তৃপক্ষের অর্থাৎ সমন্বিতভাবে যে ব্রিফটি করা হয় সেটি 8টার দিকে করা কথা রয়েছে, সেই ব্রিফটির পরে আসলে নিশ্চিত হওয়া যাবে বা সেই তথ্যটি আমরা বলতে পারবো। তবে নানাভাবে বা যেহেতু আমি বললাম আবাসিক চিকিৎসকের সঙ্গেও কথা হয়েছে, স্বজনদের সঙ্গেও কথা হয়েছে, তারা বলছিলেন যে মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছেই। আর চিকিৎসার যে বিষয়টি রয়েছে, সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে বলছেন, যেহেতু যাদের অবস্থা সবচেয়ে বেশি গুরুতর, যাদের শ্বাসনালী পুড়ে গিয়েছে তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। এইচডিইউতেও যারা একটু কম পুড়ে গিয়েছে তাদেরকে এইচডিইউ চিকিৎসা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এখানে যারা 42 জন যেই ভর্তি রয়েছে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে, তাদেরকে সর্বাত্মকভাবে চিকিৎসা দেওয়ার যে চেষ্টাটি, সেই চেষ্টাটি আসলে এই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে রয়েছে। এবং তারপরেও যেটি বলা যায় না, বার্নের যে রোগীগুলোর যে জায়গাটিতে হয়, পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে যেই জায়গাটিতে হয়, হুট করেই আসলে খুব বেশি অর্থাৎ 40% পুড়ে গেলেও হুট করে অবস্থা খারাপের দিকে চলে যায়। সেই জায়গা থেকে যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে সারা দেশবাসী যেন এই শিশুদের জন্য মূলত দোয়া করেন, তারা তাদের চেষ্টা করছেন। কিন্তু
তাদের ফিরিয়ে আনার ব্যাপারে তারা যেন সুস্থ হয়ে যান, সেই জায়গাটি থেকে মানুষের দোয়ারও প্রয়োজন রয়েছে।